অবস্থায় না বিজয়ী অবস্থায়, যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহর নবীর হাতে, স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগত যে হুজুর এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে। তা আপনি মক্কা বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন, বড় করে দেন, দরজা নামায় দেন, আরেকটা দরজা বানায় দেন, আপনি যা বলবেন সেটাই তো ফরমান, সেটাই রাষ্ট্রীয় হুকুম, সেটাই শরীয়তের হুকুম। আপনার কথার সাথে তো বিরোধ করবার কারো শক্তি এখন আর নাই। আল্লাহর নবী বললেন যে এটা যদি আমি এখন করি, তাহলে কিছু সাধারণ মানুষের মধ্যে যাদের বুঝ কম, যাদের জ্ঞান কম, যাদের ইলম কম, যারা নতুন নতুন মুসলমান হয়েছে, ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি, তারা বিভ্রান্তিতে পড়বে। এই জন্য এই কাজগুলো আমি করতেছি না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করেছে, বাবু মান তারাকা বা'দ আল-ইখতিয়ার মাখাফাত আন ইয়াকসুরা ফাহমু বা'দ আস-সানি' ফায়াকাউ ফি আশাদ্দ মিনহু। ইমাম বুখারী বলেছেন যে অনেক অনেক উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কি করতে হয়? কিছু কিছু উত্তম কাজ ছেড়ে দিতে হয়। কেন? কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না, না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে। সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয়। যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে সংস্কার করার কাজটা করেন নাই, ছেড়ে দিয়েছেন। কেন? যাতে ওই নব মুসলিম মানুষগুলো যেন বিভ্রান্তির শিকার না হয়ে যায়। কাজেই বুজুর্গদের যত মাজার আছে, বুজুর্গদের যত কবর আছে, সেই কবরগুলোকে যারা পাকা করেছে অনেক বড় গুনাহের কাজ করেছে। সেই কবরগুলোর উপর যারা দালান কোঠা নির্মাণ করেছে, কোন ইমারত নির্মাণ করেছে, সুস্পষ্ট আল্লাহর নবীর সহিহ হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ করিয়েছে, আল্লাহর নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে। এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক। তবে মনে রাখতে হবে, এই সকল বড় বড় বুজুর্গ, শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি, খান জাহান আলী, শাহ তারাক রাহমাতুল্লাহি আলাইহি, বায়াজিদ বুস্তামি, সমস্ত বড় বড় বুজুর্গ যাদের কবর পাকা করেছেন, এই কবরগুলো এই সমস্ত বুজুর্গরা পাকা করেন নাই। পাকা হয়েছে ওনাদের মৃত্যুর আগে না পরে? তাহলে মৃত্যুর পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে? পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে, অন্যায় করেছে। তারা যখন অন্যায় করেছে, এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে শিরক বিদআতের আখড়া বসিয়েছে কিছু মানুষ। কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরের সিরাত অনুযায়ী আমাদের কর্মপন্থা হতে হবে, আমাদের এই সকল কবরগুলো থেকে শিরক এবং বিদআত নির্মূল করতে হবে, এমন ভাবে করতে হবে যেন মানুষ বিভ্রান্তির শিকার না হয়। কেউ যেন প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের উত্তরসূরি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালাল থেকে আল্লাহু আকবারের ধ্বনি শিক্ষা গ্রহণ করেছি, প্রকৃত অর্থে আমরা যারা শাহজালালের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি, কেউ যেন আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করার সুযোগ না পায়, সেই বিষয়ে খেয়াল রাখতে হবে।